ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। আমাদের দারুল ইফতায় প্রতি বছর আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যারা এখানে শিক্ষার্থীরা তাদের জন্য আমরা প্রতি বছর এখান থেকে আমরা প্রবন্ধ বা মাকালা লেখার ব্যবস্থা করি। তো গত বছর আমাদের যে সমস্ত তালিবুল ইলমরা ছিলেন এখানে, এই যে আমার সামনে ওদের লেখা এই সমস্ত মাকালাগুলো রয়েছে, প্রায় কয়েক হাজার পৃষ্ঠা। তো আজকেও তোমাদের সামনে আমরা আলোচনা করব আমরা কিভাবে মাকালা লিখব বা প্রবন্ধ লিখব। প্রথমত আমরা পরামর্শ করেছি যে আমাদের কার কোন বিষয়ের দিকে ঝোঁক। পরামর্শ হয়েছে না? প্রত্যেকের বিষয় মনে আসে তো ইনশাআল্লাহ। এখন হলো আমরা যেই বিষয় চয়ন করেছি, যেমন সামগ্রিকভাবে আমাদের এখানে যে সমস্ত বিষয়গুলো চয়িত হয়েছে, যেমন শিয়াদের নিয়ে, আহলে হাদিসদের নিয়ে, খ্রিস্টবাদ নিয়ে, আহলুল বেদাত নিয়ে, মওদুদিয়াহ নিয়ে, জায়নিস্ট নিয়ে, কোয়ান্টাম মেথড, আহলে কোরআন, নাস্তিকবাদ, খ্রিস্টান মিশনারি, এই যে বিষয়গুলো, এর প্রত্যেকটা বিষয়ে কিন্তু বলা যায় যে আমরা আমাদের দর্শিয়াতে বা নিয়মতান্ত্রিক আমাদের যে ক্লাস, এগুলোতে এ সমস্ত বিষয়ে ব্যাপক জানাশোনার সুযোগ ছিল না বা নাই। তাহলে এমন কিছু বিষয়ে আমরা এখন কিভাবে লেখালেখি করব? প্রথম বিষয়, এটা নিয়ে মন ছোট করা যাবে না যে আমাদের নিয়মতান্ত্রিক দর্শিয়াতে এগুলো ছিল না, তার মানে মনে হয় আমরা লিখতে পারবো না বা আমরা কোন জায়গা থেকে সেগুলো পাবো। আমাদের দর্শিয়াতে যে সমস্ত বিষয়গুলো আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, ওই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই এগুলোর জবাব লেখা যায়। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গত বছর আমাদের যারা এখানে পড়েছে, তারা এই বিষয়গুলোর উপরে নিয়মতান্ত্রিকভাবে কাজ করেছে, যেটা আমার সামনে হাজির দেখা যাচ্ছে না? এই যে কয়েক হাজার পৃষ্ঠার উপরে তারা গোটা বছর কাজ করেছে। এখন আমরা এই বিষয়গুলোর উপরে কিভাবে কাজ করব বা আমরা প্রবন্ধগুলো কিভাবে লিখব? দেখো, কিছু বিষয় থাকে, যেমন সুন্নাহ, এটা একটা শিরোনাম। এই শিরোনাম দিয়ে আমরা দেখা যাবে যে সুন্নাহর যতগুলো বিষয় আছে এগুলা বিষয়কে আমাদের মতো করে আমি শিরোনাম দিয়ে লিখতে পারি। আর কিছু বিষয় আছে যেখানে বিপরীত পক্ষ কি বলেছে তাদের সেই কথাগুলোকে এনে তারপরে সেটার জবাব দেওয়া। আমরা এখানে যে বিষয়গুলো চয়ন করেছি, এই বিষয়গুলো নিজের থেকে বা নিজস্ব চিন্তার জায়গা থেকে কোনো একটা জিনিস নির্ধারণ করে সেটা এখানে দেওয়ার সুযোগ নেই। এখন এখানে যেটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে তাদের লিখিত গ্রন্থ, সেটাকে আমাদের সামনে আনতে হবে। নাম্বার 2, তাদের কোনো বক্তব্যের আলোকে যদি কোনো আমরা আমাদের প্রবন্ধ সাজাই, তাহলে তার সেই বক্তব্যটা আমার হুবহু এক বিন্দু পরিমাণও ডান বাম করা যাবে। আমরা যে বিষয়গুলো এখানে নিয়েছি, মূলত এই বিষয়গুলো বিভিন্ন বাতিল মতবাদ, বিভিন্ন বলা যায় যে ফিরকায়ে দাল্লাহ, পথভ্রষ্ট মতবাদের বিভিন্ন বক্তব্য। আমাদের লোক সমাজে খুব স্বাভাবিকভাবে একটা প্রবণতা, সেটা হলো ফিরকায়ে বাতিলা বা ফিরকায়ে দাল্লাহ নিয়ে আলোচনা বলতেই আমাদের কারো কারো ধারণাটা এমন যে তাকে জাহান্নামী সাব্যস্ত করতে হবে। তাকে যত কঠোর ভাষায় বলা যায়, যত কঠোর শব্দ চয়ন করা যায়, যত কঠোর আচরণ করা যায়, তত বেশি বাহবাহ পাওয়া যায়। কি বলো, এই প্রবণতা আছে না? আমাদেরকে প্রথমত এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এখানে মূল যে ফোকাস থাকবে আমাদের, এবং আমরা আমাদের অবস্থানটা যেটা মনে করব, সেটা হলো
মানুষের মধ্যে ভ্রান্তি, এটা একটা রোগ। ভ্রান্তিটা কি? একটা রোগ। পথভ্রষ্টতা, এটা একটা রোগ। আমরা চিকিৎসকের ভূমিকায়। কার ভূমিকায়? চিকিৎসকের ভূমিকায়। একজন চিকিৎসক তার রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেন না, সর্বোচ্চ পরিমাণ কঠোর হন। কিন্তু রোগীর ক্ষেত্রে ওই চিকিৎসক কঠোর হন নাকি উদার হন? বলো না। রোগীর ব্যাপারে তার দর্দে দিল থাকে, মহব্বত থাকে, মায়া থাকে, যে কিভাবে রোগীটাকে উদ্ধার করা যায়। কিন্তু রোগের ব্যাপারে খুব কঠোরতা থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে ডাক্তার, যারা সার্জন, তারা যদি কোনো রোগীকে অপারেশন করতে হয় অপারেশন করেন, এবং যত কঠোরতা অবলম্বন করা যায় তত কঠোরতা অবলম্বন করেই অপারেশন করে থাকে। মাকসাদ কি রোগীকে মেরে ফেলা নাকি রোগীকে সুস্থ করে তোলা? সুস্থ করে তোলা। আমাদেরও দৃষ্টিভঙ্গি হলো, এবং আমাদের প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রথমত আমার যেটা চিন্তায় থাকবে সেটা হচ্ছে, আমাদের মধ্যেই কিছু ভাই তারা বিভিন্ন বাতিল মতবাদে জড়িয়ে পড়ছে, বিভিন্ন ফিরকা তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে ভ্রান্তিতে নিমজ্জিত করে ফেলছে। অতএব ওই ভ্রান্তিগুলোর ব্যাপারে, ওই বাতিল মতবাদগুলোর ব্যাপারে আমাদের অবস্থান থাকবে খুব কঠোর। যেমন একজন ডাক্তার রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর হন। প্রয়োজনে সেখানে কি করেন? পরীক্ষা নিরীক্ষা দেন। এক পরীক্ষা এখানে না হলে আরেক জায়গায় পাঠান। রোগীর কষ্ট হচ্ছে, রোগী পেরেশানি হচ্ছে, টাকা খরচ যায়, কিন্তু এরপরও ডাক্তার পিছু হটেন না। না, এটা আপনারা পরীক্ষা করেন, ওইটা পরীক্ষা করেন, ওইটা পরীক্ষা করেন। তো করে তিনি তার রোগীর রোগটাকে এখানে নির্ণয় করেন যে আপনার রোগটা কি। ঠিক তেমনি ভাবে আমরাও যে বিষয় নিয়ে লিখবো, উদাহরণস্বরূপ আমাদের মধ্যে যারা শিয়া নিয়ে লিখবো, শিয়া নিয়ে লিখবা কে কে? মাওলানা ইসমাইল লিখবে। তারপর আহলে হাদিস নিয়ে মাহাদি মাহি লিখবে। জি, এখন খেয়াল করো, আহলে হাদিস মতাদর্শটা অথবা শিয়া মতাদর্শটা অথবা খ্রিস্টবাদ অথবা এনজিও অথবা হিন্দুত্ববাদ, এই যে মতাদর্শগুলো, এর মধ্যে কিছু মতাদর্শ তো হচ্ছে সরাসরি কুফরি, আর কিছু মতাদর্শ আছে যে মতাদর্শগুলো কুফরি না, কিন্তু বাতিল, ভ্রান্ত এবং পথভ্রষ্ট। যেটাই হোক, প্রত্যেকটা মতবাদেরই কিন্তু দাওয়াতি মিশন ভীষণ আছে না নাই? খ্রিস্টান মতবাদের, হিন্দুত্ববাদের আছে। তাহলে আমাদের প্রথম কাজ যে এই মতবাদগুলো কিভাবে ছড়াচ্ছে, এই রোগটা সমাজের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়ছে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে রোগটাকে নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে স্বাভাবিকভাবে সাধারণত হিসেবে নিতে পারি। এক, এই সমস্ত মতবাদ প্রচার প্রসারে সহায়ক ভূমিকা পালনকারী গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোকে আমরা নিব। নাম্বার দুই, এই মতবাদ প্রচার প্রসারে যে সমস্ত ব্যক্তিরা মুখ্য ভূমিকা পালন করছেন তাদের বিভিন্ন বক্তব্যগুলোকে আমরা নিব। নেওয়ার পর তাদের এই লিখনীতে এবং তাদের বক্তব্যে যে বিষয়গুলো সমস্যাজনক, যে বিষয়গুলো আপত্তিকর, যে বিষয়গুলো খণ্ডনযোগ্য, ওই সমস্ত বিষয়গুলোকে আমরা খণ্ডনের জন্য চেষ্টা চালাব। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমাদের এক নাম্বার কাজ কি? রোগ নির্ণয় করা। এক নাম্বার কাজ কি? রোগ নির্ণয় করা। অর্থাৎ যেই মতবাদকে নিয়ে লিখব, ওই মতবাদটা কিভাবে, কোথায় ছড়াচ্ছে এবং কেন এটা একটা বাতিল মতবাদ, এটাকে চিহ্নিত করার জন্য তাদের লিখিত গ্রন্থ, তাদের বক্তব্য ইত্যাদিকে আমরা সংগ্রহ করব। করে ইনসাফের সাথে, আমানতের সাথে, দিয়ানতের সাথে, কটা কথা বললাম? তিনটা। এক, ইনসাফের সাথে। দুই, আমানতের সাথে। তিন, দিয়ানতের সাথে। তাদের ওই বক্তব্যকে আমি নকল করব, লিখব, বলবো। এমন যেন না হয়
যে অনেক বক্তব্য আছে এমন যেটা বুঝানো, মানে আমার কাছে মনে হয়েছে এটা একরকম, কিন্তু আসলে বক্তব্যটা তিনি এভাবে দেননি। আগে পরে পড়লে দেখা যায় যে তার এখানকার মাঝখানের কথাটা এটা ঠিক আছে, কিন্তু আগে পরে না আনার কারণে, মাঝখান থেকে আনার কারণে অনেক সময় দেখা যায় যে একটা সঠিক বক্তব্য অনেক সময় ভুল মনে হয়। আর সেটাকে যখন ভুল হিসাবে তুমি আমি সামনে নিয়ে আসব, তখন এই লোকটার যে বক্তব্যগুলো ভুল, আসলেও ভুল, সেই কথাগুলো বললে মানুষ আর তখন সেটা গ্রহণ করতে চাইবে। উদাহরণস্বরূপ, আহলে হাদিস মতাদর্শীদের সাথে আমাদের বিরোধ আছে, আহলুল বেদাদের সাথে আমাদের বিরোধ আছে। এই যে বিরোধটা নিশ্চিতভাবে যে যে জায়গায় তাদের সাথে আমাদের বিরোধ, আমরা যদি ওই বিরোধের জায়গাটা পেরিয়ে কাউকে বলে দিই কাফের, কি বলে দিলাম? কাফের অথবা মুরতাদ, তো দেখা গেল তার ছোট ছোট যে সমস্যাগুলো, এখন একটা লোককে কাফের সাব্যস্ত করার মতো আমার কাছে হয়তো তার কোনো বইয়েও কোনো লেখনী নেই, অথবা তার কোনো বয়ান বক্তব্যেও এরকম কোনো জিনিস নেই। দেখা গেল আমি একটা মুখস্থ বলে দিলাম, বলে দেওয়ার পরিপ্রেক্ষিতে এই পরবর্তী সময় আমি এটা সাব্যস্ত করতে পারলাম না। এতে কি হলো? এতে হলো আমার গ্রহণযোগ্যতাটা নষ্ট হয়ে যাবে এবং আমার এই কথাটার মানুষ গ্রহণ করতে চাইবে না। এই জন্য প্রথম বিষয়, আমার যেহেতু মাকসাদ লোকটাকে বেঈমান বানানো, লোকটাকে গোমরা বানানো, লোকটাকে শেষ করে ফেলা, নাকি লোকটাকে হেদায়েতের পথে আনা? হেদায়েতের পথে আনা। যেহেতু মাকসাদ হলো তাকে ভ্রান্তি থেকে হেদায়েতের পথে আনা, লোকটার সমস্যাটাকে দূর করে তাকে শুদ্ধ করা, এই জন্য আমার উচিত হবে না যে কথাটা সে বলেনি, যে বক্তব্যটা সে দেয়নি, যে লেখাটা সে লেখেনি, যে আদর্শটা সে ধারণ করে না, আমি কোনো অবস্থাতেই তার উপর সেটা চাপিয়ে দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জায়গাটা যদি আমাদের শক্তিশালী থাকে এবং আমরা যদি এই জায়গাটা মজবুত রেখে সামনে আগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য খুব সহজ হবে প্রবন্ধ লেখা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এখানে কোনো একটা ফিরকার বিরুদ্ধে লিখেও আমি ইনদাল্লাহ মাজুর হব, আল্লাহ আমাকে আজর দিবেন একজন দাঈ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি আশা করতে পারি যে আল্লাহ আমাকে সওয়াব দিবেন। কখন? আমার যদি মাকসাদ হয় আমার একজন মুসলমান ভাইয়ের মধ্যে যে ভ্রান্তিটা প্রবেশ করেছে, সেই ভ্রান্তি থেকে আমার মুসলমান ভাইকে উদ্ধার করব, তখন আমি ইনশাআল্লাহ সওয়াব পাবো। এই ক্ষেত্রে আমার আব্বাজান ছোট্ট একটা উদাহরণ দিতেন। দেখো, সমাজের মধ্যে যারা বাতিল বিভিন্ন মতবাদের সাথে জড়িয়ে পড়েছে, তাদের উদাহরণ আর তোমাদের উদাহরণ হলো ছোট্ট শিশু আর মায়ের মতো। কার মতো? বলো না। ছোট্ট শিশু আর মায়ের মতো উদাহরণটা কি হলো? আব্বাজান খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছেন, আমার যতদূর মনে পড়ে। আব্বাজান বলছিলেন, দেখো ছোট্ট শিশু পেশাব করে, পায়খানা করে, এই পেশাব পায়খানা এগুলো আবার হাতে নেয়, গায়ে মাখে, কখনো কখনো খেয়েও ফেলে। এরকম বহু ঘটনা আছে না নাই? বলো না। এখন যদি কোনো মা এসে ছোট্ট শিশুটাকে এক থাপ্পড় দিয়ে, এক ধমক দিয়ে, তুই এটা গায়ে লাগালি কেন বলে, তাহলে মায়ের এই আচরণের পরিপ্রেক্ষিতে মানুষ কি দায়ী করবে, দোষী সাব্যস্ত করবে মাকে না বাচ্চাকে? কেন? মায়ের সমস্যা কি? মা তো ধমক দিল, সে কেন গায়ের মধ্যে মাখালো, কেন পায়খানা মাখালো, কেন প্রস্রাব পায়খানা ইত্যাদি তার গায়ের মধ্যে জড়ায় নিল? এরপরও কেন আমরা বলছি যে মানুষ মাকেই দোষী সাব্যস্ত করবে, মাকেই খারাপ বলবে? কারণ হলো এই, যেখানে ছোট্ট শিশু, সে তো বোঝে না, যার জন্যই তো সে এদিক সেদিক হাত দিয়ে পাক না বুঝে সেটাকে নিয়ে নিয়েছে। ঠিক আওয়ামুন নাসের উদাহরণ হচ্ছে ছোট্ট শিশুর মতো, যাদের বুঝ নাই, তারা মাজারে গিয়ে সেজদা করে, শুনছে এটা দিন, ওখানে গিয়ে সেজদা করা শুরু করেছে। তারা শুনেছে যে আহলে হাদিসদের দাওয়াত শুনে সহিহ হাদিস, সহিহ আকীদা, এই স্লোগান শুনে তাদের পিছনে দৌড়াইতেছে। দোষ কি? সে তো ভালো দিকে যাচ্ছে, সহিহ হাদিস সহিহ আকীদার পিছনে যাচ্ছে। তো সে তো জানে না সে কোন দিকে চলে যাচ্ছে। একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে
আমাদের দায়িত্ব হবে আউয়ালান এই মানুষটার প্রতি দরদে দিল হওয়া, তার প্রতি আমি আমার দায়িত্ব পালন করে তার কাছে আমি হকটাকে পৌঁছে দেওয়া। কোন জিনিসকে পৌঁছে দেওয়া? হকটাকে পৌঁছে দেওয়া। তুমি আমি যদি এই ভূমিকা অবতীর্ণ হতে পারি এবং এই আন্দাজে যদি আমরা বিভিন্ন বাতিল মতবাদে জড়িয়ে পড়া ভাইদের কাছে আমাদের দাওয়াতে মিশন এবং ভিশনকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ মানুষজন হেদায়েতের পথে আসবে। তাহলে প্রথম বিষয় গেল আমরা কি লিখব এবং আমাদের লেখার ক্ষেত্রে আমাদের মাইন্ড সেটআপটা কি হবে এবং আমাদের উপাদান কি হবে, এই বিষয়টা আমরা নিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন প্রবন্ধ লিখব, এখানে আলহামদুলিল্লাহ যতগুলো বিষয় এখানে দেওয়া আছে ওই বিষয়গুলোর উপরে মোটামুটি এখানে বই আছে। আমাদের প্রথম দায়িত্ব হবে যে যে বিষয় নিয়েছি সেই বিষয়ের উপরে কি কি গ্রন্থ ওদের লিখিত আছে সেটা একটা চার্ট তৈরি করব। চার্ট তৈরি করে এরপরে নিজ থেকে এগুলাকে পড়ব, পড়ে চিহ্নিত করব। বইটা উল্টাবো, আমি যখন পড়ব আমার মনে হবে যে এই জায়গাটা সমস্যাজনক, বাস কাঠ পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখা। কথা বুঝে আসছে? যেমন ধরো তোমাদের মধ্যে কেউ একজন হিজবুত তাওহীদ নিয়ে কাজ করছো, হিজবুত তাওহীদের একটা বই আছে ধর্ম ব্যবসার ফাঁদে। এদের মানে একটা আলাদা জিম্মাদারি হলো এদের যত বিরোধিতা সব হলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে, সব আলেম ওলামার বিরুদ্ধে। এখন আমাদের জিম্মাদারি, যিনি ধরো হিজবুত তাওহীদ নিয়ে কাজ করবে, তোমাদের মধ্যে হিজবুত তাওহীদ নিয়ে কে কাজ করবে? আচ্ছা, মোশাররফ কাজ করবে। তো মোশাররফের জিম্মাদারি হবে প্রথমে কি করবে, ওদের যে বইগুলো আছে এই বইগুলোকে সবগুলোকে সামনে রাখবে, সামনে রেখে এই বইগুলো পড়বে। তিনটা শব্দ বলেছিলাম, ইনসাফ, আমানত, দেয়ান। এর সাথে এটা পড়তে হবে। এমন না হয় যে আমি এদেরকে বাতিল জানি, বাস এদের একটা ভালো কথাকেও বাতিল বলে ফেলবো, এটা না। যেটা নিশ্চিতভাবে বাতিল, ওই বাতিল জিনিসটাকেই সামনে এনে আমি নকল করব। অনেক সময় দেখা যায় অনেকে মানে ওর এটা হুবহু নকল না করে যেটা মনে হয়েছে তার ওইটা বুঝে একটা নকল করে ফেলেছে, এটা করা যাবে না। হুবহুটা নকল করতে হবে। যদি কোনো ইউটিউব থেকে বক্তব্য দাও তো ইউটিউবের লিংক অথবা ফেসবুকের কোনো জায়গা থেকে যদি বক্তব্য দেওয়া হয় তাহলে ফেসবুকের লিংক এখানে দিতে হবে। যদি বক্তব্যের ইয়ে করে থাকো তাহলে সেক্ষেত্রে মেমোরিতে সেটাকে ডাউনলোড করে রাখবা। আল্লাহ না করুক এই ধরনের বিষয় অনেক সময় খেয়ানত করার দ্বারা কি হয় জানো, তুমি দেখা যাচ্ছে হয়তো ভাবলা যে আমি একটা জিনিস লিখে দিলাম, মোটামুটি নাম্বার পাওয়া গেলে হইলো, বছরের শেষে নাম্বার হুজুর দিয়ে দিল, আমি দায়মুক্ত হয়ে গেলাম, চলে গেলাম। আমাদের আশা যে আমরা একসময় ইনশাল্লাহ আমাদের ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে বইগুলো এই মার্কেটে ছাড়বো, সেখানে তোমাদের লেখা থাকবে যে সংকলনে অমুক। এখন তুমি যদি কোনো একটা রেফারেন্স নকল করার ক্ষেত্রে খেয়ানত করো, উদাহরণস্বরূপ এমনি তোমরা জানো যে সেলিম সাহেব এই চরম মামলাবাজ, বুঝো নাই? সারা দেশে মনে করো কেউ তার বিরুদ্ধে বললে একটা মামলা করে দেয়। এখন তুমি যদি সুনিশ্চিত কোনো তথ্য উপাত্ত আলোকে কথা না বলো, না লেখো, একটা আন্দাজে তোমার মনে হয়েছিল একটা বক্তব্য দিয়েছে, বক্তব্যটা শুনছো, হ্যাঁ তোমার সামনে এখন সে বক্তব্যটা নাই, না তুমি সেটা লিখবা না, বক্তব্যটা থাকতে হবে। লিখনি হলে সেটা বইয়ের মধ্যে থাকতে হবে এবং নিশ্চিতভাবে। আর আমি তো বারবার বলি যে আম ফাহাম যে কথাগুলো আছে এই বিষয়গুলোকে প্রথমত নিয়ে আসা, নিয়ে এনে যেটা মানে অনেক পেঁচাইয়া ঘুরাইয়া এটাকে সাব্যস্ত করতে এরকম দরকার নেই, সেটাও আনবো কিন্তু সেটা ধীরে ধীরে আনবো। কথা বুঝে আসছে কিনা? এভাবে যখন আমরা আমাদের প্রবন্ধের উপাদানগুলোকে চয়ন করব, যেহেতু আমাদের প্রবন্ধগুলো হলো ফেরাক এবং আদিয়ানের উপর ভিত্তি করে, এই জন্য তাদের লিখিত বই এবং গ্রন্থ থেকে যখন আমরা এভাবে লিখব তখন ইনশাল্লাহ আমরা দায়ীর ভূমিকা উত্তীর্ণ হব, আমাদের লেখাও সুন্দর হবে এবং আমরা এই ক্ষেত্রে কি পাবো? সওয়াবও পেয়ে যাব। তো প্রথমে তাদের বক্তব্যটা নিয়ে আসলাম। উদাহরণস্বরূপ একটা বক্তব্য নিয়ে লেখার পরে অবশ্যই রেফারেন্স লাগবে। কি লাগবে? ব্যাস একটা জিনিস লেখলা, কথার কথা ধর্ম ব্যবসার ফাঁদে, এই বইয়ের নাম দিয়ে নিচে এটা রেফারেন্স দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে এই বক্তব্যটা যে তুমি কোট করলে, কেন করলা? আমি এই বক্তব্য থেকে এটা বুঝেছি যে এই বক্তব্যটা
কোরআন সুন্নাহ শরীয়তের এই জিনিসের সাথে বিরোধ। এই কথাটা খুব অল্প ভাষায়, নিজের ভাষায় এটা একটু ব্যাখ্যা করা। কথা বুঝে আসছে? এটাতে একটা সমস্যা, এই সমস্যাটাকে নিজের ভাষায় ব্যাখ্যা করা। দ্বিতীয় নম্বর কাজ হলো এই সমস্যাটা কোরআন এবং সুন্নাহের আলোকে সলিউশন কি, সমাধান কি, এই সমাধানটাও সেখানে উল্লেখ করে দেওয়া। তাহলে এক কাজে দুই কাজ হলো। এক, রোগীর রোগ নির্ণয় করা হলো। নাম্বার দুই, পরে এটার সমাধান কি, কেন এটা কোরআন সুন্নাহ বিরুদ্ধ, কোরআন এবং সুন্নাহের কোন কোন পয়েন্টের সাথে বিরুদ্ধ, সেটা আমি সেখানে উল্লেখ করে দিলাম। এতে করে কি হলো যে একজন মানুষ সে ভ্রান্তিটার ব্যাপারেও জানলো এবং এটা থেকে সে সমাধানের একটা পথও পেয়ে গেল। এভাবে যে যে বিষয়ের উপরে কাজ করে, যেমন কেউ কেউ কাজ করবে কোয়ান্টাম মেথডের উপরে। কোয়ান্টাম মেথড নিয়ে তাদের প্রচুর বই আছে। যেমন উদাহরণ স্বরূপ ধরো যে সাফল্যের চাবিকাঠি, কোয়ান্টাম মেথডের একটা বই। এখন এই বইতে দেখো গত বছর যারা কাজ করেছিল, এই যে দেখো ওরা চিহ্ন দিয়েছে। তো ওদেরকে আমি বলেছিলাম যে তোমরা চিহ্ন দিয়ে রাখবা যে কোন কোন বিষয়টা কিভাবে। এখন এভাবে চিহ্ন দিবা, তোমরা কাঠ পেন্সিল দিয়ে চিহ্ন দিয়ে রাখা বিভিন্ন জায়গাতেই কম বেশি। এই যে যেমন এখানে চিহ্ন দেওয়া আছে, দেখছো? এই প্রথম হলো চিহ্ন দিয়ে রাখবা। চিহ্ন দিয়ে তারপর হচ্ছে তোমরা এই বিষয়গুলোকে করতে থাকবা। এমনিতে আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি সবাই যেহেতু দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছি, স্বাভাবিকভাবেই মোটামুটি অনেকগুলো জিনিসের ব্যাপারে আমাদের ধারণা আছে যে এখানে কি কি সমস্যা থাকতে পারে। এই জন্য প্রাথমিকভাবে নিজে জেহনান এই ফিরকা নিয়ে নিজে জেহনিভাবে একটা তৈরি করে, স্ট্রাকচার তৈরি করা যে আমি এই মতবাদটার উপর লিখবো, এই মতবাদটার কি 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 দিক থাকতে পারে। আর এই ধারণাটা সৃষ্টির জন্য প্রথম শুরু শেষ কাজ একটাই, পড়া পড়া এবং পড়া। যখন তোমরা বই পড়বা, যেমন ধরো হিজবুত তাওহীদ নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা বই লিখেছেন, সে বইগুলো পড়লা, হিজবুত তাওহীদ ওয়ালাদের বইগুলো পড়লা। তো যখন একইভাবে কোয়ান্টাম মেথড নিয়ে অনেক বই লেখা আছে, কোয়ান্টাম মেথড নিয়ে যে বইগুলো লেখা আছে সেটা পড়লা, আবার ওদের যে বইগুলো আছে সেটা পড়লা। পড়ার পরে মিনিমাম যখন 10-15 দিন এটার উপর তুমি কাজ করবা, তখন তোমার মাথায় মোটামুটি একটা ধারণা এসে যাবে ইনশাআল্লাহ যে আমার এখানে কয়টা পয়েন্ট আসতে পারে এবং এই পয়েন্টগুলোর উপরে আমি কিভাবে কাজ করতে পারি। যদি এই বিষয়টা খেয়াল রাখো তাহলে আশা করি ইনশাআল্লাহ এটা সহজ হবে। কথা বুঝে আসছে কিনা? দেখা গেল যে আমি কি কি অধ্যায়ের উপরে লিখব, অধ্যায়গুলো আমরা কি কি চিহ্নিত করব, এই বিষয়গুলো যখন এখানে থাকবে তখন দেখা যায় যে এটার আন্ডারে আনাটা সহজ। কিন্তু এটার জন্য জরুরি হচ্ছে আগে পড়তে হবে। আগে কি করা লাগবে? পড়তে হবে। হয়তো এই বিষয়ক আগে যারা গ্রন্থ রচনা করেছে সেটা পড়তে হবে, অথবা নিজে গ্রন্থগুলো পড়ে এটার উপরে চ্যাপ্টার তৈরি করা লাগবে। আলহামদুলিল্লাহ তোমাদের জন্য সহজ হয়ে যাবে, যেহেতু গত বছর কিছু কাজ করা আছে, সেটার উপরে আমরা আরেকটু কাজ বাড়াবো। বাড়িয়ে প্রত্যেকে এই খেয়ালে কাজ করা যে এই বিষয়ের উপর যেন আগামীতে আর কারো হাত দেওয়া না লাগে এবং এটা যেন এই বিষয়ের উপর একটা স্থায়ী কাজ হয়ে যায়। মানুষ যেন আমার এই লিখনিটা পড়ে এই বিষয়ক যে কোনো চ্যালেঞ্জ যেন মানুষ গ্রহণ করতে পারে, এরকম ভাবে লেখা যাবে না ইনশাআল্লাহ। আর যুগটা যেহেতু এখন মিডিয়ার যুগ, প্রত্যেকেই নিজে এতটুকু পরিমাণ নিজের উপর এতেকাদ ও এতেমাদের সাথে লিখবা যেন প্রত্যেকেই এই বিষয়ের উপরে আলাদাভাবে রচনা করতে পারো, লিখতে পারো এবং বক্তব্য দিতে পারো। আমি তো চাই যে তোমাদের প্রত্যেকের এই বিভিন্ন বিষয়ের উপরে শত শত ভিডিও অনলাইনে আসো এবং সেটা দাইয়ানা আন্দাজে, কোন আন্দাজে? দাইয়ানা আন্দাজে অনলাইনে বিভিন্ন বয়ান, বক্তব্য এবং লিখনি তোমাদের সামনে আসুক। তো যদি এই বিষয়গুলো আমরা এইভাবে খেয়াল করে লিখতে পারি তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা বড় ধরনের একটা খেদমত উম্মতের সামনে আঞ্জাম দিতে পারবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় খুব খেয়াল রাখবো, সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে যে যে ভাষায় লিখবো, কেউ যদি আরবিতে লেখো হতে পারে, উর্দুতে লেখো সেটাও হতে পারে, বাংলাতে লিখলেও হতে পারে, কিন্তু আমাদের উপর বেশি হকদার যেহেতু বাংলা ভাষাভাষীরা। কি বলো? তুমি সার্চ দাও, দেখবা যে আরবিতে মাকালার অভাব নেই, সার্চ দাও উর্দুতে অভাব নেই, কিন্তু বাংলায় অনেক অভাব, নাই বললেই চলে। অতএব আমাদের খুব স্বাভাবিকভাবে হক হলো বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তাদের জন্য আমরা লিখবো, তাদের জন্য আমরা বলবো।
তো লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা যেন আমার বানান ভুল না হয়। আমি এটা বলছি না যে খুব উচ্চাঙ্গে সাহিত্যপূর্ণ লেখা হতে হবে, এটা আমি বলি না, কিন্তু এটা জরুরি, সেটা হচ্ছে যেন মানে সাধারণ মানুষ যেন বুঝতে পারে, একজন সাধারণ মানুষ যেন উপলব্ধি করতে পারেন যে এটা একটা সমস্যা, এই সমস্যাটা একটা সমাধান হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। কারো কোনো জিনিস জানার আছে মাকালা বিষয়ে? কারো কোনো জিনিস প্রশ্ন আছে? নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা এই নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। এখন আজান হচ্ছে, আজানের জবাব দাও, পরবর্তী সময় আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ।